আসসালামু আলাইকুম। আমি এখন বানাচ্ছি একদম অন্যরকম স্বাদের দারুণ মজার একটা ডিমের কোরমা। খুবই সহজ তৈরি করা, আর খাইতে যে কি মজা বানাইলেই বুঝবেন। তার সাথে শুরু করা যাক। আমি একটা কড়াইয়ে কিছু তেল গরম করে এর মধ্যে প্রায় 2.5 কাপের মতো পেঁয়াজ আর 4-5টা কাঁচামরিচ আমি এটাকে একটু ভেজে নিব। একই সাথে এর মধ্যে আমি দিয়ে দিব 2 টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে এইটাকে আমি সামান্য একটু ভেজে নিব, কাঁচা গন্ধটা যাতে চলে যায়। আর সাথে প্রায় 3 টেবিল চামচের মতো বাদাম, আমি চীনা বাদাম দিচ্ছি। আমি হইনি মানুষ, চীনা বাদাম ছাড়া আর দিতে পারবো না। আপনারা একটু পেস্তা বাদাম কাঠবাদাম থাকলে দিয়ে নিন। আমি কিন্তু এখানে কাঁচা চীনা বাদাম দিলাম, কাঁচা চীনা বাদাম। এই 4-5 মিনিট ভেজে কাঁচা গন্ধটা দূর হলে আর এগুলো একটু নরম হয়ে গেলেই আমি এগুলোকে এখন উঠায় নিব। উঠায় এগুলোকে আমি খুব মিহি করে ব্লেন্ড করে নেব, পেস্ট করে নেব আর কি। আমি এখানে 8টা ডিম সিদ্ধ করে নিয়েছি, আপনারা কম দিলেও দিতে পারেন, অসুবিধা নাই। আমি ডিমগুলোকে মাঝখান থেকে মানে কয়েকটা জায়গায় এইভাবে করে পাতলা পাতলা করে একটু চিড়ে নিব, চিকন চিকন করে, মানে পাতলা পাতলা করে আর কি। দেখতে ভালো লাগবে, না চিড়লেও হয়। এই এরকম করে সুন্দর করে ডিমগুলোকে চিড়ে নিব। আমি একটা কড়াইয়ে কিছু তেল গরম করে নিয়েছি, ওর মধ্যে আমি এই ডিমগুলা দিয়ে একটু ভেজে নিব। খুব বেশি ভাজবো না, একটু হালকা বাদামি করে দাগ লাগিয়ে গেলে আমি ডিমগুলোকে উঠায় ফেলবো এর থেকে। আমি এখন ওই ডিম ভাজা কড়াইয়ের মধ্যে আর একটু তেল দিয়ে নিছি, প্রায় 3 টেবিল চামচের মতো। আগে রাতে তার সাথে আরো 3 টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি। এখন এখানে আমি 1 কাপ টক দই নিয়েছি, টক দইটা আমি একটু ঘুটে রাখবো ভালো মতো। এখানে 1 কাপ টক দই আছে। তেলটা একটু গরম হলে আমি এখানে 3টে এলাচি আমি একটু গুঁড়া করে নিচ্ছি, ভেঙে নিচ্ছি। 3টা দারচিনি এটা একটু ভেঙে নিচ্ছি। আর 7-8টা গোলমরিচ, আস্ত গোলমরিচ আমি আধা ভাঙ্গা করে নিচ্ছি। 3-4 টুকরা দারচিনি। তেলটা একটু গরম হলে এর মধ্যে আমি 3টে এলাচি আমি একটু গুঁড়া করে নিচ্ছি, 3-4 টুকরা দারচিনি, 3টা লবঙ্গ একটু ভেঙে নিচ্ছি, 6-7টা গোলমরিচ একটু মোটা করে ভেঙে নিচ্ছি, আর তেজপাতা 2টা। এগুলা দিয়ে একটু নাড়াচাড়া করে নিব। কয়েক সেকেন্ড খালি ফ্লেভারটা চলে আসা তেলের মধ্যে, বেশি করলে কিন্তু পুড়ে যাবে। এই 15-20 সেকেন্ড নাড়াচাড়া করে এর মধ্যে আমি এই ব্লেন্ড করে রাখলাম যে মশলাটা, পেঁয়াজ সব সহ, ওগুলা দিয়ে দিব। নেড়ে দিই। মশলার ডাব্বাটা ধুয়ে প্রায় আধা কাপের মতো পানি দিয়ে দিলাম। এইটাকে একটু ভুনে নিব, যেহেতু এর মধ্যে বাদাম আছে। এটাকে কিন্তু একটু ভালো মতো অল্প জালে ভুনতে হবে। যত ভুনা হবে এর ফ্লেভারটা তত ভালো হবে। তবে মাঝারি আছে, এটাকে একটু ভুনে নিই 5-7 মিনিট। আরেকটা জিনিস আমি দিয়ে দিই, এখানে আমি 1 চা চামচ জিরার গুঁড়া দিয়ে দিব। জিরার গুঁড়াটা ভাজা হইলে একটু ভালো ফ্লেভার আসবে। এই 6-7 মিনিট ভালো মতো ভুনে আমি চুলাটাতে একদম কমায় দিই। দিয়ে এর মধ্যে আমি এই ফেটে রাখা টক দইটুকু দিয়ে দিব। আরেকটা জিনিস দেবো, এটার নাম হচ্ছে কাসুরি মেথি। এটা হচ্ছে মেথি শাক আছে আমাদের বাংলাদেশে, মেথি শাক শুকনা। এখনো কিছু মেথি শাক পাওয়া যায়, কেউ শুকায় রেখে দিতে পারেন, সুন্দর একটা ফ্লেভার আছে। না থাকলে না দিয়েন। এখন এর সাথে আমি দিয়ে দিব স্বাদ মতো লবণ। আর কোরমা যেহেতু একটু মিষ্টি হয়, স্বাদ মতো একটু চিনি দিয়ে দিব। মিশা আমি দেখে নিব লবণ চিনিটা ঠিক হয়ে কিনা। যার যার স্বাদ মতো দিয়ে নেবেন, তাহলেই হবে। আমি একটু খেয়ে দেখে নিই। হ্যাঁ, চলবে। এখন এটাকে একটু ভুনে নিই। 4-5 মিনিট ভুনে একদম দেখবেন তলা থেকে ছেড়ে আসতে, মানে তেল ছেড়ে দিছে আর কি। এটা আমি তত তেল দিইনি, যাই হোক। এর মধ্যে আমি কিছু ধনিয়া পাতা কুচি দিব, কয়টা আস্ত কাঁচামরিচ, লাল মরিচ দিয়ে দিব। দিয়ে একটু নাড়াচাড়া করে এর মধ্যে ডিমগুলাকে দিয়ে দিব। সামান্য একটু পানি দিয়ে দিব, কারণ মশলাটা প্রায় ভাজা ভাজা হয়ে গেছে। এর সাথে একটু মিলাই নিই। এটাকে মিনিট 2 জাল দিব, যাতে কাঁচামরিচ আর ধনিয়া পাতা ফ্লেভারটা চলে আসে। ডিমের মধ্যে আসলে ঢোকার কোনো কিছু নাই, কারণ ডিমের মধ্যে কিছুই ঢুকাইতে পারবেন না, ওর মধ্যে কোনো কিছু ঢুকে না। আমি যেটুকু কাটা করে দিচ্ছি, মানে কেটে দিয়ে দিচ্ছি, ওইটুকের মধ্যে যা ঢুকবে আর কি, আর বেশি কিছু নাই।
যাই হোক, এটাকে মিনিট 2 জাল দিয়ে নিই। মিনিট 2 জাল দিয়ে নিলাম। এখন এর উপরে সামান্য একটু গরম মশলার গুঁড়া দিয়ে দিব, দিয়ে এটাকে একটু নেড়ে দিয়ে চুলাটা বন্ধ করে দিই। আপনাদের আমি পরিবেশন করে দেখাচ্ছি। যা গরম আছে তার মধ্যে গরম মশলার ফ্লেভারটা চলে আসবে এর মধ্যে। তো এই দেখেন, হয়ে গেল আমার দারুণ মজার ডিমের কোরমা। খুবই সহজ তৈরি করা। আপনারা চাইলে এর মধ্যে ক্রিম দিতে পারেন, আমি দিলাম না, সবার কাছে ক্রিম নাই। কিন্তু ক্রিম ছাড়া এটা যে কতখানি ক্রিমি হয় আর খাইতে যে কি মজা, একবার বানালেই বুঝবেন। একদম আঙ্গুল চেটে খাবেন। বাচ্চা বড় সবাই মিলে ভাত পোলাওয়ের সাথে তামা তামা করে খেয়ে ফেলাইতে পারবেন। একদম কম ঝামেলায় হ্যাপি জোশের একটা আইটেম। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। ইনশাআল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। ফি আমানিল্লাহ।